মেঘমান হাজিরা সব তাপ করে মোদের কেন ডাকো না? জোরে বলো। হাইরে এত জোরে জোরে গজল বলছি হুজুর 1 টাকা কেউ বকশিশ দেয় না। হাইরে আর কিপটা অন্য অন্য জায়গায় এগুলো গজল বললে ঝুমকে যায়। আপনাদের এখানে কম নাইট এসছি, এলাকায় আরো জীবনী করে গেছি, কিন্তু এখানকার থেকে ডাবল নাইট নিয়ে চলে গেছি। কিন্তু এত এরা কিপটা যে 1 টাকা বকশিশ দেয় না। আর চিল্লাবো না বাবা, গলা ফাটাবো না। হে আমার বাবা সোনার রানী, আমার কলিজার টুকরা মা বোনেরা রে আমার, কইছে আমার চাচা। আমার চাচাও ভাবছে চলো বেটা, ঠিক আছে চাচা, খালি দোয়া করে না, চলবো ইনশাল্লাহ। এ আমার আব্বা জান, আমার সোনা মানিকের আরে কলিজার টুকরা মা বোনেরা রে আমার। কে আমাকে দিল? হাজি সাহেব দাদু? না রে তাকবীর। টাকাটা আগে লুকাই না, লেলবে ফেরারা। গিফটের টাকা তো, গিফটের টাকা লুকাই দেওয়া, ভাড়া তো উঠাতে হবে। এ আব্বা জান, আমার সোনা মানিকের আরে আমার, হযরত ইমামে হাসান ইমামে হোসেন আস্তে 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 বড় হয়ে গেলেন, বড় হয়ে গেলেন। তারপরে এজিদ ওবায়দুল্লাহ ইবনে সাদকে বলতে লাগলেন, বাবা এ ওবায়দুল্লাহ ইবনে সাদ, একটা কথা তোমাকে আমি বলবো। কি এমন কথা বলবা বলো বলো? বলে শুনে না, তুমি মারওয়ানের কানে খবর দিয়া দাও। মারওয়ানের কানে কি খবর দিব বলো? বলে মারওয়ানের কানে এই খবর দিয়া দিবা, মারওয়ান যেন যে বলে দেয় নবীর বড় নাতি ইমাম হাসানকে এজিদের হাতে হাত দিতে নাকি। আপনাদের কাছে শর্ট করে একবার কারবালার জীবন নিয়ে চলে গেল, অন্য জায়গায় নিয়ে যায় না, নিয়ে চলে যাচ্ছে। হুজুর বসে আছে, মনোযোগ দিয়ে শুনে। মারওয়ান আসার পরে বলে বলো, বলে ও মারওয়ান শোনা, একটা বয়স্ক লোকের নাম হলো মারওয়ান। ওই মারওয়ানকে যেটা বলবে ওটাই মারওয়ান করবে, ঠিক কি না? মারওয়ান একটা কথা শুনে নাও, ইমাম হাসানকে তুমি বলে দাও, বলে দাও সে যেন নবীর পক্ষ হয়ে না, সে যেন এজিদের পক্ষ হয়ে যায়, এজিদের হাতে হাত দিয়া দেয়, এজিদকে যেন হামা মেনে নেয়। বারাদা মুসলমান আমার। মারওয়ান তখন এলো, ইমামে হাসানকে বলতে লাগলো, ও নবীর নাতি ইমামে হাসান, তুমি এজিদের পক্ষে হাত দিয়া দাও। ইমামে হাসান সেই সময় বলতে লেগেছিল, ওরে বেঈমানের দলেরা, ও মুনাফিকের দলেরা, যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের 1 ফোঁটা রক্ত আমার শরীরে আছে, বেঈমানের হাতে হাত দেব না। ভাই মনোযোগ দিয়ে তোমরা শোনো, জীবনী এবার জমে যাবে, টাটকা ক্ষীর জীবনী একবারে পাইস। মনোযোগ দিয়ে শোনো, চালু করলাম। ব্রাদার মুসলমান আমার, মারওয়ান বলল, মারওয়ানের কথা মানলো না। তখন কি করা হলো? মারওয়ান মনে মনে ভাবতেছে, নবীর নাতিকে কি করে মারা যাবে, নবীর বড় নাতিকে কি করে মারা যাবে। সে যেন রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়। বাবারে, একটা বয়স্ক মহিলা, একটা বুড়া মহিলা রাস্তার ধারে বসে বসে কান্দে। মারওয়ান রাস্তা ধরে চলে যায়, কিন্তু দেখে একটা বয়স্ক মহিলা কেন কান্দে। মারওয়ান তার কাছে যেন চলে গেল, যাওয়ার পরে বলতে লাগলো, মা তুমি কিসের জন্য কান্দো? বলে কি বলবো, দুঃখের কথা বলে। মা বলো বলো। বলে আমাদের বাড়ির পাশে 2 তলা বাড়ি আছে, বাড়ির পাশে 3 তলা বাড়ি আছে রে, বাড়ির পাশে 4 তলা বাড়ি আছে, কিন্তু আমার বাড়িটা টিকি, আমার মনটা চাই আমি 2 তলা বাড়িতে ঘুমাই, 1 তলা বাড়িতে ঘুমাই, কিন্তু আমার টাকা নাই, আমি কেমন করে ঘুমাবো? সেই সময় বদমাশ মারওয়ান মহিলাটাকে বলতে লাগলো, মা তুমি কি বড় লোক হতে চাও, তুমি কি টাকা পয়সাওয়ালা হতে চাও, তুমি কি 1 তলা বাড়ি দিতে চাও? সেই সময় কোন মহিলা বলবে যে না, বলবে বলবে হ্যাঁ, বলবে কিনা হ্যাঁ বেটা হতে চাই। বলে মা তুমি যখন 2 তলা 1 তলা বাড়ি করতে চাও, তো একটা কথা শোনো, কি বলো? নবীর বড় নাতির নাম জানো? বলে জানি, ইমাম হাসান।
বলে নবীর বড় নাতিকে তোমাকে মেরে ফেলতে হবে। বলে কেমন করে? বলে বিষ দিয়ে। সেই মহিলা বলে এটা আমার দ্বারাই হবে হবে কেন? সে হলো নবী মুস্তাফার নাতি, আহলে খানদানের বাইতের লোক, তারা একে মারতে পারবো না। সেই সময় মারওয়ান বলল, মা তুমি ওকে বাঁচাবার জন্য তুমি যে একতলা বাড়িতে ঘুমাতে পাও, মারে তুমি যাও 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 বাড়িতে চলে যাও, বাড়ি যাইয়া সারা রাতটা তুমি ভাববা, সারা রাত ভাবার পরে সকালবেলা তুমি এখানে আসবা, যদি মেরে ফেলো তাও হ্যাঁ বলবা, না মেরে ফেললে তাও তুমি না বলে দিবা। বাবা আমার সোনা মানিকেরা মা, কিন্তু আমি এই গাছের তলাতে তোমার জন্য আমি ওয়েট করব মা। সেই মহিলা বাবা, তার নাম হলো ব্রাদার মুসলমান মাইমুনা, সেই বয়স্ক মাইমুনা। বাবা রাত্রি কেটে যায়, শুধু বাড়ি মাথায় শুধু বাড়ি ঢুকে যায়। 2 তলা বাড়ি কেমন হবে, 3 তলা বাড়ি কেমন হবে, 4 তলা বাড়ি কেমন হবে। সারা রাতটা ভাবার পরে তার আদেশ একটাই হলো, আমি ইমাম হাসানকে মেরে দেব। সকাল সকাল বুড়িটা যেন উঠে চলে এলো, আসার পরে দেখতেছে মারওয়ান যেন দাঁড়িয়ে রয়েছে। সেই সময় বলতে লাগলো, মারওয়ান আমি তোমাকে একটা কথা বলতেছি। কি এমন কথা বলতেছ বলো বলো। বলে মারওয়ান আমি ইমামে হাসানকে কেমন করে বিষ পান করাবো। বলে মা তুমি একবার চলে যাবা ইমাম হাসানের বাড়িতে। ইমাম হাসান যখন বাড়ি থেকে বার হবে, ইমাম হাসানের স্ত্রী জাইদার কাছে যাবা, জাইদার কাছে যে বলবা আমি তোমার মাসি লাগলাম। আব্বারা রে কত রকমের চক্রান্ত হবে বাবা। দেখো দেখো কারবালার জীবনী শুনলে বাবা কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চোখের পানি থামতে পারবেন না। মা এইদিকে বয়স্ক মহিলা কুটনি মহিলা মাইমুনা ইমামে হাসানের বাড়ির কাছে চলে গেল। ইমামে হাসান নবী মুস্তাফার বড় নাতি, যেমনই বাড়ি থেকে বার হয়ে গেছেন, যেন মাইমুনা দেখলো ইমামে হাসান বার হয়ে গেল। মাইমুনা টক করে বাড়িতে প্রবেশ করলো। ও ইমামে হাসান, ইমাম হাসান স্ত্রী জাইদা বলে কে রয়েছে? বলে বলো বলো গো তোমার স্বামী ইমামে হাসান কোথায়? সেই সময় ইমাম হাসান স্ত্রী জাইদা বলল, মা গো এখনই আমার স্বামী বাইরে চলে গেল, কিন্তু কে তুমি? তোমাকে যে আমি চিনতে পারলাম না। সেই সময় মাইমুনা কুটনি বলতে লাগলো, শোনো ইমাম হাসান স্ত্রী তুমি আমাকে চিনতে পারবে না, পারবে না। তোমার স্বামী ইমামে হাসান আমাকে ভালো করে চিনে, আমি তোমার স্বামী মাসি লাগলাম, তোমার স্বামী আমি তোমার স্বামীর আমি মাসি লাগলাম। ও ইমামে হাসান স্ত্রী তোমার স্বামী আমার কাছে খুব জিনিস খেত, তোমার স্বামী আমাকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু বলো বলো গো ও জাইদা বলো তোমার স্বামী কি খেতে পছন্দ করে, তোমার স্বামী কি খেতে চয়েস করে? কিন্তু জাইদা জানে না এটাই আমার স্বামীর দুশ্মন রয়েছে, এটাই আমার স্বামীকে মেরে দেবে। আব্বা গো জাইদার সাদা মন, সে যেন বলল আমার স্বামী মধু খেতে পছন্দ করে। বাবা লম্বা জীবনী বাবা, সংক্ষিপ্ত সাক্ষী দেখেন কি খেতে পছন্দ করে? মধু। আমার নবী মুস্তাফা 2টা জিনিস খেতে পছন্দ করতেন, একটা হলো হালুয়া, দ্বিতীয় হলো মধু। ইমামে হাসান কি খেতে পছন্দ করে? মধু। মনোযোগ দিয়ে শুনেন বাবা। মাইমুনা চলে গেলেন মারওয়ানের কাছে। বলো মাইমুনা কি হয়েছে? দেখবেন বুড়ি যারা বয়স্ক রয়েছে সেই মহিলাদের মধ্যে কিছু কিছু মহিলা থাকবে কুট, কি কুট দান্ত নয় নি, কি হবে কুট নি। তোমরাকে বলিনি খালা, কিছু কিছু থাকে কি থাকে না? আরে আরে হ্যাঁ হুম কহে না। যদি বলে কেন বললাম এটা তো শুনে নাও, তাহলে কেন বললাম? ইমামে হাসানকে বিষ পান করিয়ে মারবে, তার নাম হলো মাইমুনা কুটনি। বুঝছেন বাবা? আমি আমাদের বাঙ্গালে রতুয়া নামে একটা জায়গা আছে, বাঙ্গালে আমি 3 দিনের জীবনী করতেছি। ইমাম হাসান হোসেনের জীবনী 5 দিন 7 দিন করি, তো জীবনী 3 দিনের করতেছি। যেই বাড়িটাতে রাখতে দিয়েছে সেই খালাটার নাম হলো মাইমুন।
এবার আমি এই কথাটা বলেছি মাইমুনা কুটিরি শেষে জালসা শেষের দিন ব্রাদার মুসলমান 3 দিনের জীবনী শেষের দিন এটা জীবনী ওই যে বেটা তোমাকে এত রকম করে মুরগির ঠ্যাং খাওয়ালাম এরকম খেলাম দুধ খেলাম আর তুমি আমারই গল্প করছো তো তোমরা কেউ এরকম মাইমুনা থাকলে রাগিও না এ আমার আব্বা জানের আরে আমার মাইমুনা চলে গেল মাইমুনা যাওয়ার পরে যেন মারওয়ানকে বলল মারওয়ান কি হয়েছে বলো বলে ইমামে হাসান মধু খেতে পছন্দ করে বাবা গো একটা মধুর যেন কটুয়া নিল সেইখানে মধু ভরে দিল আর মধু ভরিয়া বিষ মধুতে মিশিয়ে দিয়ে গেল মধুতে যেমন বিষ মিশিয়েছে বাবা যেন মধু কালো কালো হয়ে গেল মাইমুনা সেই সময় বলতে লাগলো ও বলো বলো গো আমাকে যদি জিজ্ঞেস করে এই মধু এত কালো কেন মধু হয় লাল কিন্তু মধু এত কিসের জন্য কালো সেই সময় মারওয়ান বলল মা তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি বলবা এই মধুটা বাইরের রাষ্ট্রের মধু মধুটা আমাদের এখানকার না বাইরের দেশ থেকে নিয়ে এসেছে তাই জন্য এত কালো মধু হয় লাল কিন্তু এখন কালো বাবারে ও আমার মা বোনেরা শুনে যাও মা পর্দার আড়ালের মা ভগ্নিপতিরা গজল কম বলতেছি ইমামে হাসান ব্রাদার মুসলমান আমার বাড়ির মধ্যে প্রবেশ করে আছে বাবা বাড়ি থেকে যেমনই একটু বার হয়েছে মাইমুনা যেন লুকিয়ে রয়েছেন যেমনই বার হয়ে ইমামে হাসান চলে গেল মাইমুনা ঢুকে গেল ও হাসান বলে আমার স্বামী হাসান নাই 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 বলে আমার ভাগ্যটাই খারাপ নাকি যেই দিনই আসি আমি তোমার স্বামীকে দেখতে পাই না আমার বহিন বেটাকে দেখতে পাই না কিন্তু না না কুটনি এই জন্য ঢুকে না ইমাম হাসান বাড়িতে আছে যদি দেখে নাই তো আমি তার কোনো মাসি নয় আমি তার কেউ নয় আমি একটা পাড়া পড়োশির মহিলা আমি যদি মাসি বলে দিই জায়দা তো বলে দেবে এটা আপনার মাসি আর ইমাম হাসান যদি বলে দেয় এটা আমার কোনো মাসি নাই তাহলে আমি ফেসে যাব হ্যাঁ কি না ইমামে হাসান বার হলো কুটিনি ঢুকে গেল তোমার স্বামী কই নাই আমার ভাগ্যই খারাপ নাকি তোমার স্বামীকে দেখতে পাবো না বলে চলে গেল বলে দেখো তোমার স্বামীর জন্য আমি মধু নিয়ে এসেছি মধু জায়দা তোমার স্বামী মধু খেতে পছন্দ করে না আমি তোমার খালা খুব ভালোবাসি তোমার স্বামীকে নাও তো মাসি মধুর রং হয় লাল তো মধুটা এত কালো কেন মাসি বলে পাগলি এই মধুটা হলো বাইরের কার মধু পাগলি ওই জন্য এত কালো কিন্তু জায়দা ভালো মহিলা সাদা দিল সাফ মহিলা ঠিক আছে হে আমার বাবা সোনা মানিকেরা রে হে আমার কলিজার টুকরারা রে আমার আব্বারা রে এইদিকে মধু দিয়ে চলে গেল মধু দিয়ে যেমনই চলে গেছেন আব্বা আমার এইদিকে ইমামে হোসেন ইমামে হাসান যেন বাড়িতে প্রবেশ করলো বাড়িতে প্রবেশ করার পরে পরে বললো আগো বিবি যাই দাও আমার অনেক খিদা লেগেছে অল্পটুকু কিছু থাকলে আমাকে দাও 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 সেই সময় যাই দাও বলতে লাগলো স্বামী গো বাড়িতে এমন কিছু নাই অল্পটুকু মধু রয়েছে মধু 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 স্বামী এই মধুটা খান বলে দাও দাও বিবি মধুটা একটু দাও মধুটা দিয়েছে বাবা মধুটা ইমামে হাসান পাখে যেমনই নিয়েছেন বাবা ইমাম হাসান যেমনই মধুটা খেয়েছে বাবা যেইখান দিয়ে মধুটা গেছে যেন জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় ইমামে হাসান বলতে লাগলো বিবি গিগি আমাকে তুমি কি এমন জিনিস খিলালা রে বিবি আমার যেন কলিজাটা জ্বলে যায় জ্বলে যায় যেখান থেকে মধুটা গেল আমার যেন কলিজাটা জ্বলে যাচ্ছে বিবি রে আমার যেন মন করে না আমার হযরত ইমামে হাসানকে কান্না চোখ নিয়ে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে নবীর নওয়াজের পানি পড়ে নবীর নওয়াজাকে নিয়ে নবীর রওজা নিয়ে যাওয়া হলো নবী মুস্তাফা রওজা নিয়েছে এইদিকে ইমাম হাসান দোয়া করে ইমাম হাসানের স্ত্রী দোয়া করে না আল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে আমার স্বামীকে ভালো করে দেন আমার নানার ওসিলা দিয়ে ভালো করে দেন আল্লাহ দোয়া কবুল করে নিল ইমাম হাসান ভালো হয়ে গেল আব্বা গো ভালো হয়ে যাওয়ার পরে আবার ইমাম হাসান বাড়ি চলে গেল বাবা ইমামে হাসান ঘোরাঘুরি করে জাইদা
বলে স্বামী আপনাকে বাড়ি থেকে বার হতে হবে না, আপনি যেন বাড়তে থাকেন। কিন্তু এইদিকে মাইমুনা দেখে নিয়েছে ইমামে হাসান যেন ভালো রয়েছে, ইমাম হাসানের কিছু হয় নাই। মাইমুনা কুটিনি দৌড়াতে দৌড়াতে মারওয়ানকে বলল, মারওয়ান কি হয়েছে বলো। ও মারওয়ান, ইমামে হাসান ভালো আছে, কেমন তুমি বিষ দিয়েছিলা? বলে মা একটা কথা বলি। কি এমন কথা বলবা? বলে শুনে না, আমার কাছে কিছুটা খেজুর রয়েছে, এই খেজুরে আমি বিষ মিশিয়ে দিই, খেজুরের রং হয় একটু লাল লাল লাল, কিন্তু এত খেজুর কালো হয়েছে। বিষ মিশিয়ে দিল। ইমামে হাসান বাড়ি থেকে যেমনই বার হয়ে গেছেন বাবা, জানো মাইমুনা ব্রাদার মুসলমান, মাইমুনা ঘরে প্রবেশ করলো। ও ইমামে হাসানের স্ত্রী, লাও 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 খেজুরটা নাও, তোমার স্বামী আসলে খাইয়ে দিবা। খেজুর দোয়া এলো, ইমাম হাসান এলো, আসার পরে বলে, বিবি রে আমার শরীর ভালো করে না, বিবি আমাকে কিছু খাবার দাও। এই কথা যেমনই বলেছে বাবা আমার, সেই সময় জায়দা বলে, স্বামী গো বাড়িতে কিছু নাই, অল্পটুকু খেজুর আপনার মাসি দিয়ে গেছে, খেজুরটা আপনি খেয়ে নেন। খেজুরটা দোয়া হলো, ইমামে হাসান খেলেন, কিন্তু বাবা যেই দিক থেকে খেজুরটা যায় যেন জ্বলতে থাকে, গলা জ্বালা করে। বলে, বিবি রে আমাকে কি এমন খেজুর খাওয়ালা, আমার গলা যেন যন্ত্রণা করতেছে। আবার নবীর রওজা নিয়ে যাওয়া হলো, নবীর রওজা যেতে দোয়া করলো, আবার ইমামে হাসান ভালো হয়ে গেল। আচ্ছা বাবা বলো রে, একটা মানুষকে শুধু দুইবার ধরে বিষ পান করানো যায়, সেই মানুষটার শরীর কেমন করবে? কেমন করবে? ভালো করবে? ভালো করবে না। ইমামে হাসান ভালো হয়ে গেল, চলাফেরা করে। জায়দা বলে, মারওয়ান তোমার মতো লেলা পাগলার কেউ নাই। বলে, কেন? বলে, তুমি বারবার করে কোন খেজুর দিচ্ছ, মধু দিচ্ছ যে তোমার এই বিষে কাজ হয় না? বলে, মা আজকে এমন একটা জিনিস দেব, ইমাম হাসান মরতেই হবে। দেখেন এবার বুকটা ফেটে যাবে বাবা। এখানে জীবনী 1.5 ঘন্টার জীবনী আধা ঘন্টায় সেরে দিলাম। এবার দেখো কলিজাটা কেমন হবে। কি হয়েছে মা বলো? বলে, দেখো আব্বা গো, আপনারা কোনোদিন কাঁচ কাটতে দেখেছেন? কাঁচ? আরে হ্যাঁ কিছু কয় না। কাঁচ কাটতে দেখেননি? কাঁচ, মোটা কাঁচ, যে বড় বড় কাঁচ থাকে তো কাটে না? হ্যাঁ মেশিনে কাটে। তোমাকে কালকে আমার মাসে 2 লাখ ইনকাম করি, তোমাকে দিয়ে যাবো, মেশিনে কাঁচ কেটে দেখায় তো পারবা না। তার উদাহরণটা বুঝে নাও দাদু। তাহলে মেশিনে কাঁচ কাটা যায়? রুল থাকছে, রুল কি থাকছে? রুল। রুলের আগা দিকে একটা হীরা লাগা থাকে, হীরা টানবেন কেটে যাবে, ওপর দিয়ে দাগ দিবেন কেটে যাবে। মেশিনে কাঁচ কাটলে ভেঙে যাবে। হীরাতে কাঁচ কাটে, কিসে কাটে? মনোযোগ দিয়ে শুনেন বাবা আমার, যে কাঁচ হীরা দিয়ে কাটে। এবার শুনে, কাঁচকে কি নাম? নারে তাকবীর, নারে সালাত। ইমরুল সাহেব 1000 টাকা দিয়েছে, মায়ের নামে দিয়েছেন। এবার মনোযোগ দিয়ে শুনে, হীরা কাটে কাঁচ। আব্বা আমার বলে, মা কি হয়েছে? বলে, দেখো এটা আমার কাছে হীরা আছে, এই হীরাটা নিয়ে যাও, আর ইমামে হাসান যেই কলসিটা থেকে পানি পান করে, ওই কলসির ভিতরে হীরাটা ভরে দিবা। হীরার গুঁড়া যদি কলসিতে পড়ে যায়, বা হীরার গুঁড়া যদি পায়েসে পড়ে যায়, তো ইমাম হাসান সঙ্গে সঙ্গে মারা যাবে। এবার মনোযোগ দিয়ে শুনুন। আব্বা আমার সোনা মানিকের আরে, ও আমার কলিজার টুকরা বাবার আরে, আমার ইমামে হাসানকে কেমন করে শহীদ করা হচ্ছে জানো? যে হীরা নিয়ে চলে গেল, হীরা নিয়ে ইমামে হাসান বার হলো, এইদিকে চলে গেল মাইমুনা। মাইমুনা ঘরের মধ্যে যেমনই প্রবেশ হয়েছে, আব্বারা ও আমার সোনা মানিকের আরে, ও আমার কলিজার টুকরা বাবার আরে, আমার এইদিকে ইমাম হাসানের স্ত্রী জায়দা যেন চলে এসেছে।
নবীর রওজা নবীর কাছে যেন এসেছে, ইমাম হাসানের জন্য দোয়া করতে এসেছে, আমার স্বামী যেন ভালোবাসে। এদিকে ইমাম হাসানের বোন, ব্রাদার মুসলমান আমার ইমাম হাসান হোসেনের বোনকে বলা হলো, ও বোন জয়নাব শুনো শুনো, ও আমার নন জয়নাব শুনো, আমি যাচ্ছি তোমার নানার রওজাতে, তোমার ভাইয়ের শরীরটা অসুস্থ, তোমার ভাইয়ের সঙ্গে তুমি একটু থাকো, তোমার ভাই কখন পানি চাইবে, কখন তোমার ভাই খাওয়ার চাইবে। আব্বা গো এইদিকে চলে গেছে, এইদিকে মাইমুনা ঘরের মধ্যে প্রবেশ করে গেল। ইমাম হাসান ঘুমিয়ে গেছে, ইমাম হাসানের বোন জয়নাব ঘুমিয়ে গেছে। মাইমুনা ক্ষীরে ব্রাদার মুসলমান দিতে পারে না, কাঁচের ক্ষীরের মধ্যে দিতে পারে না বাবা ক্ষীরার গুঁড়ো। এ বাবা আবার মা বোনেরা রে, পায়েসের মধ্যে দিতে পারে না ক্ষীরার গুঁড়ো। এইদিকে মনে মনে ভাবতেছে, আমি এই হীরের গুঁড়ো দেব তো দেবটা কোথায়, হীরের গুঁড়াগুলা দিব তো দিব কোথায়, ইমাম হাসানকে তো মারতে হবে। আব্বা গো যে কলসি থেকে ইমামে হাসান পানি পান করতেন, ওই কলসের ভিতরে, ওই কলসের ওপরে বাবা ইমাম হাসানের স্ত্রী সাদা কাপড় দিয়ে বাবা 7টা গিট মেরে গিয়েছিল। কয়টা গিট মেরে গিয়েছিল? 7টা গিট মেরে গিয়েছে। কিছুতে কাঁচ বলে হীরার গুঁড়া মিশাতে পারে না। তো মাইমুনা মনে মনে ভাবতেছে, আহারে আমি যদি এখন কলসিটার গিটটা খুলি তাহলে লোকেরা বুঝে যাবে, ইমাম হাসানের স্ত্রী বুঝে যাবে, ইমাম হাসান হোসেনের বোন জয়নাব বুঝে যাবে। না 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 ব্রাদার মুসলমান আমার, আমি ওরকম করব না। আব্বা যেন আমার সোনা মানিকের আরে আমার হীরার গুঁড়ো যেন গুঁড়ো গুঁড়ো হয়েছিল বাবা সাদা কাফনের ওপরে বাবা। হীরার গুঁড়োগুলোকে এরকম করতে লাগলো বাবা, ঘুষতে লাগলো ঘুষতে লাগলো, ঘুষতে 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 বাবা কিছু কিছু হীরের গুঁড়োগুলো পানির ভিতরে পড়ে গেল। পানির ভিতরে যেমনই পড়ে গেছে বাবা, পানি যেন লাল লাল হয়ে গেল বাবা আমার, তেমনি গিরা দিয়ে সেই সময় ব্রাদার মুসলমান বাবাজি আমার মাইমুনা দৌড়াতে দৌড়াতে চলে যায়। কিন্তু ইমামে হাসানের ঘুমটা ভেঙে গেল। ইমামে হাসান বুঝতে পেরে গেছে কে যেন আমার বাড়ি থেকে বার হয়ে গেল, কিন্তু পিছন দিক থেকে বুঝতে পারলেন না। যেমনই ঘুমটা ভেঙে গেছে আব্বা সেই সময় বোন জয়নাবকে ডেকে বলে, ও বোন জয়নাব আমার বাড়ি থেকে কে যেন চলে গেল বোন রে, কিন্তু আমি তোমার বড় দাদা, আমি আর সহ্য করতে পারি না বোন রে, আমার গলাটা শুকনো শুকনো হয়ে আছে, আমার হুলকুমটা ভিজাবার জন্য বোন আমাকে শুধু তুমি অল্পটুকু পানি দাও পানি দাও পানি দাও। ইমাম হাসানের বোন মনোযোগ দিয়ে ইমাম হাসানের বোন যেন নিজের ব্রাদার মুসলমান গিলাসটা নিয়ে কলসের কাছে গেল। কলসের কাছে যাইয়া ইমাম হাসানের বোনের চিন্তা হলো, আহারে আমার দাদাকে যদি আমি বাসি পানি খাওয়াই, আমার দাদাকে যদি ঠান্ডা পানি খাওয়াই, আমার দাদার শরীরটা খারাপ হয়ে যাবে, আমার দাদার শরীরটা এমনিতে ভালো নাই। না 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 না, আমি আমার দাদাকে ঠান্ডা পানি খাওয়াবো না। ইমাম হাসানকে বোন জয়নাব বলল, দাদা আপনি শুধু অল্পটুকু দেরি করেন, 2-3টা মিনিট দেরি করেন দাদা, আমি যাব আর কল চিপে ইন্দ্রা থেকে টাটকা পানি নিয়ে আসবো। আব্বা এবার দেখো কান্নার জীবনী কলিজাটা ফেটে যাবে, কান্নার জীবনী কলিজাটা ফেটে যাবে। ও দাদা আপনি শুধু 3টা মিনিট লেট করুন, আমি আপনাকে আমি গরম গরম পানি টাটকা পানি এনে দেব। এই বলে বোন জয়নাব বাবা একটা যেন বদনা নিয়ে চলে গেলেন বাবা। এইদিকে ইমামে হাসান পানি পান করার জন্য ছটপট ছটপট করতেছে। এইদিকে ইমাম হাসানের স্ত্রী নানা জানের রওজা থেকে বাড়িতে যেমনই চলে এসেছেন বাবা, এইদিকে নন গেল এই গেট দিয়ে, এইদিকে ভাবি এলো এই গেট দিয়ে, যেমনই এসেছে ইমাম হাসান যেন ছটপট ছটপট করতেছে। বলে স্বামী কিসের জন্য ছটপট করতেছেন? বলে বিবি রে আমার পানি পিপাসা লেগেছে, আমাকে শুধু অল্পটুকু পানি দাও পানি দাও, আমার পানির জন্য গলাটা শুকিয়ে গেল। কিন্তু ইমাম হাসানের স্ত্রী জানে না এই কলসের মধ্যে বিষ দেওয়া রয়েছে, এই কলসের মধ্যে হীরার গুঁড়া দেওয়া
বসা রয়েছে। দৌড়াতে দৌড়াতে গিলাসটা নিয়া বাবা ঢাকনাটা খুলে পানি দিয়ে দিল। পানি দিয়ে এসে বলে নাও 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 স্বামী পানিটা পান করো। যেমনই হযরত ইমামে ঘাসাগর পানিটা পান করেছেন বাবা, যেই কান দিয়ে পানিটা গিয়েছে বাবা যেন জ্বলে জ্বলে যাই, জ্বলে জ্বলে যাই যেন ইমামে ঘাসাগর। সেই সবাই কেন্দে কেন্দে বলে বিবি সাইদা রে, আমাকে তুমি কোন এমন পানি দিল, আমাকে তুমি কি খাওয়ালা, যেই কান দিয়ে আবার পানিটা যায় সেই কানটা যেন আমার যেন জ্বলে জ্বলে যাই গো। ইমাম হাসান এই করতে করতে বাবা জমিনে শুয়ে গেল। বোন জাইনাব দৌড়াতে দৌড়াতে পানি নিয়ে আসতেছে। আস্তে আস্তে দেখে ভাইজান শুয়ে রয়েছে। ভাইজান ছটপট ছটপট করে কাটা মুরগির মতো কান্না করে। কোনো বোন যেন সহ্য করতে পারবে না। ইমাম হাসানের বোন জাইনাব যেন ব্রাদার মুসলমান দাদার মাথাটা ধরে রয়েছে, দাদার মাথাটা ধরে ধরে কান্দে। ইমাম হাসান বলে আমি উল্টি করব, আমি যেন বমি করব। ইমাম হাসানের স্ত্রী বাবা একটা থালা আনলো, থালা নিয়ে এসে বলে ও বোন জয়নাব, ও আমার নন জয়নাব, নাও নাও নাও, তোমার দাদা উল্টি বমি করবে, তোমার দাদা বমি করবে, থালাতে ধরে নিও। বাবা গো ইমামে হাসান যেমনই বমি করতেছে বাবা থালার মধ্যে বমিটা গো যেমনই পড়েছে, সেই বমির সঙ্গে পানি উঠে আসে না, বমির সঙ্গে বাবা ভাত উঠে আসে ডারে, বমির সঙ্গে যেন কলিজা গুলো বার হয়ে হয়ে আসে। হীরা কাঁচ যদি কাটতে পারে মানুষের কলিজা কেমন কাটবে, কলিজা গুলো কেটে কেটে ব্রাদার মুসলমান উল্টি বমির সাথে সাথে কলিজা গুলো বার হয়। ইমাম হাসানের বোন যেন চটপট চটপট করে কান্দে। এদিকে বিবি জাইদা বলে ও নগর তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে ভাবি কি এমন কথা বলবো ভাবি, আমার দাদা দুনিয়াতে থাকবে না, আমার দাদার বমির দিকে দেখেছি আমার কলিজাটা ফেটে গেল। বলে কেন কেন গো? বলে একবার এসে দেখো। যেমনই বিবি দেখেছে ইমাম হাসানের কলিজা গুলো বাবা কেটে 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 যেন থালাতে পড়ে গেছে, যেন কান্না করতেছে। ইমাম হাসান নিজের বড় ছেলে আবুল কাসিমকে ডাকলেন, কইরে আমার বেটা একটু এসো এসো আমার কাছে এসো। হ্যাঁ আব্বা বলো বলো। বলে ওরে আমার বেটা আবুল কাসিম তুমি তাড়াতাড়ি করে চলে যাও চলে যাও, তোমার ছোট্ট চাচা ইমাম হুসেনকে একবার তুমি ডেকে আনো, তোমার চাচাকে একবার তুমি ডেকে আনো, হয়তো আমি বেশি দিন বাঁচবো না, বেশি করে বাঁচবো না। এই কথা বলতে বলতে আবুল কাসিম দৌড়িয়া গেলেন, চাচা আপনার বড় ভাই হয়তো বাঁচবে না। ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে এলেন, আসার পরে দেখে রে নিজের বড় দাদা যেন ছটপট মুরগির মতো কান্না করে। দাদাকে জড়িয়ে ধরলেন, দাদা আপনার কি আমার হয়ে গেছেন দাদা গো, আপনি কিসের জন্য কান্দেন? সেই সবাই ভাবে হাজার বড় ভাই ছোট ভাইয়ের হাত কাটা ধরে বুকে জড়িয়ে জড়ে দৌড়ে দৌড়ে কেঁদে কেঁদে বলে ভাই রে আমি তোমার বড় ভাই, তোমাকে যদি কোনোদিন কোনো কিছু বলে থাকি ভাই আমাকে তুমি মাফ করে দিও, তোমাকে বড় কথা বলে থাকলে ভাই মাফ করে দিও। কেন দাদা? হয়তো আমি দুনিয়াতে থাকবো না ভাই। ছোট ভাইয়ের সামনে যেমনই বলেছে ইমামে হোসেন যেন কাঁদতে লাগে। দাদা এরকম কথা আপনি আমাকে বলিয়েন না দাদা গো। বলে ও গো ইমামে হোসেন আবার কলিজাটা চলে যায়, হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না। এই কথাবার্তা বলতে বলতে বাবা ও আমার আব্বারা ইমামে হাসান কথা বলতে বলতে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে গেল। বিদায় যেমন হয়েছে সেই সময় আবুল কাসেম বলে চাচা আমার আব্বা যখন চলে গেল চাচা তাহলে আমি কার কাছে থাকবো? সেই সময় ইমাম হাসানের স্ত্রী বলেছিল বেটা মা হোক না কেন তোমার চাচা, বাবা হোক না কেন তোমার চাচা, আমরাও যদি দুনিয়া ছেড়ে চলে যায় তোমার ছোট চাচা ইমাম হুসেনের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবা না।
ইমামে হাসান শহীদ, ছোট্ট ভাই ইমামে হোসেন হাইরে ওজন নয় নে কান্না করে। এ ব্রাদার মুসলমান, কোনো এমন ভাই নাই, বড় ভাই যদি মারা যায়, ভাই ভাই যদি ঝগড়া থাকে, বড় ভাই যদি মারা যায়, ছোট্ট ভাইটা ভাইয়ের লাশটা দেখে এসে বাড়িতে হৌ মৌ করে কান্না করবে। কেন? বড় ভাইটা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। আজকাল আমাদের বড় ভাইরা, আজকাল আমার আরো দুইটা বড় দাদা আছে, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করে আমাকে মাদ্রাসাতে পড়িয়েছে। আর ব্রাদার মুসলমান, আমার আব্বা তো আছে, কত কষ্ট করে আমার আব্বা মা পড়িয়েছে। বাবা গো, আমার বড় ভাই যদি মারা যায় তো আমি ভাই সহ্য করতে পারবো? আমি ছোট্ট ভাই যদি আজকে অ্যাক্সিডেন্ট হয়ে কিছুতে মারা যায়, আমার বড় দাদা সহ্য করতে পারবে? পারবে না। যতই ভাই ভাই ঝগড়া হোক, যুবক আমার যেন এই জন্য কান্না করতেছে, দাদা ছেড়ে চলে গেল। আমার আল্লাহ নবীর উম্মতের দল, সে হযরত ইমাম হাসানের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, সে হযরত ইমাম হাসানের চোখের পানিকে মনে করিয়া, এখানকার মধ্যে 6 জন আব্বার কাছে আমি 1000 টাকা করে নেব। মা বোনদের মধ্যে 6টা খালার কাছে